আমরা যখন ভিন্ন ভিন্ন মত ও পথ অনুসরণ করি, তখনও কি আমরা ভাই ভাই থাকতে পারি? অনেকে ভাবে সে তো আমাদের মতো না, সে তো ওই দল করে, তার সাথে আবার ঐক্য কিভাবে হবে? কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু বাস্তব উদাহরণ দেব, যেগুলো দেখলে আপনি নিজেই বলবেন, সুবহানাল্লাহ, মতভেদ থাকলেও ভালোবাসা থাকতে পারে। আমরা আগেই বলেছি, সাহাবীদের মধ্যেও মতভেদ ছিল। কিন্তু শুনুন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কিছু আয়াত নিয়ে আলাদা আলাদা মত পোষণ করতেন। তবে কি তারা একে অপরকে ছেড়ে দিয়েছেন? না ভাই। তারা একসাথে সালাত পড়তেন, একসাথে যুদ্ধ করতেন, একসাথে উম্মার জন্য কাঁদতেন। মত ছিল আলাদা কিন্তু হৃদয় ছিল এক। চলুন দেখি ৪ মাযহাবের ইমাম সম্পর্কে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। কিন্তু পরবর্তীতে অনেক বিষয়ে তার ভিন্ন মত গড়ে ওঠে। তবুও তিনি বলেছেন, আমি ইমাম মালিকের মতো কারো মাঝে পরহেজগারী দেখিনি। অন্যদিকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাঝেও বহু মাসালার পার্থক্য রয়েছে। কিন্তু কখনো তারা একে অপরকে বিদাতি বলেননি। বরং তারা পরস্পরের জ্ঞান ও তাকওয়ার প্রশংসা করেছেন। আজ যদি তারা একে অপরকে সম্মান করতে পারেন, আমরাই বা কেন এত ঘৃণা নিয়ে বেঁচে আছি? প্রিয় ভাইয়েরা, সাহাবীরা যখন একসাথে ছিলেন, তখন তাদের ঈমান যেমন ছিল দৃঢ়, তেমনি হৃদয়ের সম্পর্কও ছিল মজবুত। সেই কারণে খুব অল্প সংখ্যায় থেকেও তারা রোম ও পারস্যের মতো সুপার পাওয়ারকেও হারিয়ে দিয়েছিলেন। কারণ ছিল ঐক্য। আজ আমাদের ইলম বেশি, ফতোয়া বেশি, বক্তা বেশি, কিন্তু একতা নেই। এই একতার অভাবেই আমরা আজ দুর্বল। এখন কেউ হয়তো বলবে, ভাই, এই তো পুরনো দিনের কথা। আজকের দিনে কি এসব সম্ভব? আমি বলি, একদম সম্ভব। বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে যেখানে হানাফি, আহলে হাদিস একসঙ্গে নামাজ পড়েন। তাদের মাঝে মতভেদ থাকলেও তারা জানেন আমরা মুসলিম, আমাদের কিবলা এক, রসুল এক, কোরআন এক। তুরস্কে, মালয়েশিয়াও এমনকি ইউরোপেও অনেক ইসলামিক সেন্টার আছে যেখানে বিভিন্ন মাযহাবের মুসলমানরা মিলেমিশে কাজ করেন ঐক্যের জন্য, ইসলামের দাওয়ার জন্য। আমরা যদি চাই আমরাও পারি, ইনশাআল্লাহ। আমাদের সাধারণ মানুষের মাঝে এমন এমন অবস্থা যে অন্য মাযহাবের মুসলিম মানেই তার কাছে ভুল বা বিদাতি। এই মানসিকতা খুব বিপজ্জনক। আমরা সাধারণ মুসলিমদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই, মতভেদ মানে শত্রুতা নয়, ভিন্ন ফতোয়া মানেই বিভক্তি নয়। আমি আর আপনি দুজনেই মুসলিম, এটাই সবচেয়ে বড় পরিচয়। কিন্তু চিন্তা করুন, যদি মুসলিমরা একে অপরকে ভাই বলে দেখে, তাহলে কুফরি শক্তি কি সহজে আমাদের ঘায়েল করতে পারবে? না, পারবে না। কারণ আমরা তখন এক কাফেলায়, এক কিবলায়। আজ আমি আপনাকে একটাই দাওয়াত দিতে চাই। আপনার দল, মাযহাব, চিন্তা আলাদা হোক, কিন্তু আপনি আমার ভাই। আপনি মুসলিম, আপনার প্রতি আমার ভালোবাসা আছে শুধু আল্লাহর জন্য। আসুন আমরা দলের পরিচয় আগে নয়, উম্মার পরিচয় নিয়ে বাঁচি। মতভেদকে ঘৃণার অস্ত্র না বানিয়ে সম্মানের জায়গায় রূপ দেই। মনে রাখুন, যদি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল না হই, তাহলে কুফরি সত্যি একে একে আমাদের সবাইকে গিলে ফেলবে।